warahmatullah. Alhamdulillah. Alhamdulillah wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. শাবাবুল ইসলামী আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পুণ্যমিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মাতার তাজ ওস্তাদ হযরত মাওলানা রফিকুদ্দিন সাহেব, মঞ্চে আসেন শ্রদ্ধার তাজ মাননীয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন অত্র পরিষদের সিনিয়র দায়িত্বশীল ভাইরা, আমার সামনে উপস্থিত শাবাবুল ইসলামী আলিম মাদ্রাসা থেকে ফুটে আসা ফুলের কলিগুলা যারা 1984 সাল থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন জায়গায় শোভাবর্ধন করতেছেন, সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, ঈদ আমাদের মাঝে প্রতি বছরই আসে, তবে আমাদের মাঝে প্রাণ চাঞ্চল্য নিয়ে যে ঈদ আসার কথা, আমার মনে হয় এই সুযোগটা দ্বিতীয়বার আমরা এখানে পেয়েছি। এই প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা থেকে এক নাগারে 10টি বছর প্রতিকূলতার মাঝেও আমি দায়িত্ব পালন করেছি। এরপরেও আমি বলবো আমরা এই পর্যায়ে গিয়ে সফল। গত বছর একটা কমিটি আমাদের হয়েছে, এই একটা কমিটি সংক্ষিপ্ত কাজের যে ফিরিস্তিটুকুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়, সিনিয়র ভাইস চেয়ারম্যান, জুনিয়র কমিশন অফিসার, সরকারি কর্মকর্তা বড় ভাই মীর কাসেম সাহেব পেশ করেছেন। আমার মনে হয় কিছুই না হওয়ার চেয়ে অল্পটুকুন যা আমরা করতে পেরেছি এটা আমাদের সফলতা। এরপরে আমরা চেয়েছিলাম সবাই এবার রেজিস্টার্ড হব। অনেকগুলি ছাত্র ভাই বোন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তারা যদি রেজিস্টার্ড হতেন ন্যূনতম 500 আমাদের উপস্থিত হতো। আমি যেহেতু রেজিস্ট্রেশনের দায়িত্ব ছিলাম, এই কারণে কথাটা আমাকে একটু বলতে হচ্ছে যে আমরা 2টা পদ্ধতিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি। এটা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করে টাকাটা বিকাশ নগদ রকেটে জমা দিয়ে 3-4 জন ভাইয়ের নাম দেওয়া হয়েছে। তাদের যে কোনো একজনের নামে বিকাশ রকেট নগদে টাকাটা জমা দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করলে এই রেজিস্ট্রেশনটা হওয়া যাবে। দ্বিতীয়ত, অফলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন। তো সর্বোপরি আমরা রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত নন মোর দেন 100 বিদায় আমরা যেভাবে চাইছিলাম জাঁকজমকপূর্ণভাবে আজকের এই ঈদ ইউনিয়নটা করার আমাদের ইচ্ছা ছিল, আমরা সেভাবে করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। সফলতা আমাদের সবার যে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আমার ভাগিনা শহীদুল ইসলাম সদ্য বিসিএস ক্যাডার হয়েছেন, শিক্ষা ক্যাডারে। এটা কি আমাদের সফলতা নয়? আর যদি আমরা এখানে উপস্থিত না হইতাম, ওনাকে আমরা চিনতাম, অনেকে চিনতাম। আপনারা কি সবাই শহীদুল ইসলামকে চেনেন আগে থেকে? চিনি না, অনেকেই চিনি না। আজকে পরিচিত হলো আমাদের একজন ভাই, আমাদের একজন ভাতিজা, আমাদের একজন সন্তান আজকে বিসিএস ক্যাডার। আমাদের আজকের এই ফোরামের মাননীয় সভাপতি, মহানগর দায়রা জজ আদালতের একজন বিচারক। এটা কি আমাদের সফলতা নয়? শাবাবুল ইসলামী আলিম মাদ্রাসার সফলতা নয়? তাহলে আমাদের ভাইরা, এই যে মীর কাসেম ভাই কমিশন অফিসার সরকারি, আমাদের এক্স রিটায়ার্ড সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার রশিদ ভাই, এভাবে আমরা যদি এক এক করে নাম বলতে চাই, অনেকের নাম আমরা হাইলাইট করতে পারবো। আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু কম। আমাদের সফলতা নাই এ কথাটা বলা আমার মনে হয় ঠিক নয়। এক গ্লাস পানিতে আধা গ্লাস পানি আছে, আমরা দুইভাবে বলতে পারি। এখানে আর অল্প পানি দিলে এই গ্লাসটা পরিপূর্ণ হবে। যদি আমরা বলি এই গ্লাসে আধা গ্লাস পানি আছে, তাহলে নেগেটিভ আর পজিটিভ আমরা দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করি। আমরা এই সংগঠনটা কায়েম করার পিছনে যেটা উদ্দেশ্য ছিল, বছরে বছর আমরা মিলিত হব, কে কোন অবস্থানে আছে আমরা এই বিষয়টা আমরা জানবো। কারো কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলি যার মাধ্যমে সমাধান করা যায় এই কাজটা আমরা করবো।
এরপরে আমাদের মহতরম ওস্তাদ মহোদয় আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা বদিউল আলম রহমতুল্লাহ আলাইহি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন হযরত মাওলানা আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। মাওলানা মনির আহমদ সাহেব আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। মাওলানা মোহাম্মদ রশিদ সাহেব বিদায় হয়ে গেছেন। আরো অনেকেই আমাদের মাঝ থেকে শিক্ষকবৃন্দ বিদায় হয়ে গেছেন। আমাদের ভাইদের মাঝ থেকে আমাদের মকবুল ভাই বিদায় হয়ে গেছেন, আবু তাহের ফারুকী ভাই বিদায় হয়ে গেছেন, জাকিরুল্লাহ ভাই বিদায় হয়ে গেছেন, আরো অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। ভবিষ্যতেও আমরা এই কাজগুলি আমাদের হাতে আসা, এটা বাড়িয়ে এটাও যে আমরা এখানে আহা পর্যন্ত কিছু করে ফেলবো। সবাইকে মনে কষ্ট না নিয়ে এই সংগঠনের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফলতার পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।